Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better, 'cause we might still be together before we split up. Always believed we would never. Till the afternoon, till the afternoon. That was when the moon started to become moon. Oh, so I surrendered, 'cause I couldn't see things getting better. No, in the afternoon, in the afternoon, did what I could do, now you're in my review. Yeah. Good morning everyone. আজকে রাজদীপের পরীক্ষা চলছে, তো আজকে হিন্দি পরীক্ষা আছে, ওই জন্য আজকে 50তে পরীক্ষা, তো হাফ টাইমের পর ছুটি হয়ে যাবে, সেই জন্য বাস পাবো না, তাই জন্য আমি আর বিশ্ব এসেছি, ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব। আজকে মঙ্গল পাণ্ডেতে গেছিলাম, কিন্তু ওখানটা জায়গাটা বন্ধ করে দিয়েছে, যেহেতু শীতকাল, এখন বেশ অনুষ্ঠান অকেশনের জন্য মঙ্গল পাণ্ডে এখন তালা মেরে দিয়েছে, 10টার পরে খুলবে। তো এসেছিলাম একটা কাজের জন্য, সে কাজটা করে উঠতে পারিনি, আর এখন এদিক ওদিক ঘুরে ঘাড়ে আমি বাড়ির থেকে শীতকালে মুছে নেবো, ওখানে আমি শীতকালে খাবার করে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো সেটাই এখন এখানে বসে আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করছি। বিশ্ব ব্রেকফাস্ট করার রুটি আর বেগুন ভাজা, তো আর সাথে কাঁচা লঙ্কা আছে, শীতকালের খাওয়ার সাথে কাঁচা লঙ্কাও আছে। তো বিশ্ব খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি খাবো। আর আমরা প্রতিটা ঋতুই না এরকমভাবে এনজয় করি, বিশেষ করে শীতকালটা যদি আমরা শীতের ভয়ে গর্তের মধ্যে কুকুরে না ঢুকে থেকে যদি এরকমভাবে বিভিন্নভাবে আমরা এনজয় করতে পারি, তাহলে বেশ ভালোই লাগে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করে নিই। কেমন খেলে আজকে বলো? সকালে ব্রেকফাস্ট, সকালে খাওয়া বেগুন পোড়া, বেগুন ভাজা, রুটি, কাঁচা লঙ্কা, শুধু পেঁয়াজটা আনিনি। ও পেঁয়াজ খুঁজে বেড়াচ্ছে অনেকক্ষণ ধরে। আর শীতকাল এলে না, সকালে ভালো লাগে, রোদ লাগানোটা খুব দরকার, মাস্ট। আর শীতকালে সমস্ত খাবার দাবার এনজয় করা উচিত, কিন্তু কোথায় থামতে হবে সেটাও জানা উচিত, মানে কোনো খাবার বাদ দেওয়া উচিত না। আর রুটি বেগুন ভাজা হচ্ছে মানে কি বলবো, হরিহর আত্মা, দারুণ লাগে না শীতকালে রুটি বেগুন ভাজা আর রুটি বেগুন পোড়া। আর বিশ্বর হাতের বেগুন পোড়া যা ভালো লাগে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার কার হাতের রান্না সবচেয়ে বেশি পছন্দ, আমার বরের হাতের রান্না আমার ভীষণ পছন্দ। না তাই বলি কি আমি রান্না করি না, আমি কিন্তু রান্না করি। দেখো ও আমাকে কালকে বলেছিল যে সকালে তুমি টিফিনটা বানিয়ে নেবে, আমি কিন্তু ঠিক বানিয়ে নিয়ে এসেছি, রান্না করি। তবে হ্যাঁ, বরের হাতে রান্নার একটা আলাদা আনন্দ আছে। আর আমার রান্না শিখেছি কিন্তু আমি সম্পূর্ণ ওর কাছ থেকে, একদম হাতে খড়ি যাকে বলে, সবটা কিন্তু ওর কাছে, ও দারুণ রান্না করে। তো চলো এখন রাখ, হ্যাঁ খাইও আমরা দারুণ, আমরা কিন্তু খুব ফুডি জানো তো, কিন্তু মানে ওই লিমিট রেখে আমরা খাই, কিন্তু আমরা বিশাল ফুডি, মানে কোনো খাবার আমরা বাদ দিই না, কোনো খাবার আমরা ছাড়ি না। সব সময় আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মানে রান্না বান্নার খুব তড়িজোড় করে আমাদের বাড়িতে রান্না হয়, মানে একদিনও যদি মানে একটুখানি সেদ্ধ ঠেদ্ধ কিছু হলো, তো পরের বেলাতেই আবার স্টার্ট হয়ে যায়, বন্ধ নেই আমাদের বাড়িতে রান্না।
সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে মাঠে মানে স্কুলের উল্টো দিকে একটা ফাঁকা মাঠ রয়েছে, তো এখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে ডবল স্ট্যান্ড করে এখানেই বসে আছি। সে একটু ওদিকে গেছে মানে চা টা খেতে। আর শীতকালে আমি মনে করি সমস্ত খাওয়ার এনজয় করা উচিত, সবই মানে খাওয়া উচিত, কিন্তু সবটাই প্রপোর্শন মেনটেন করে। আর শীতকালে সকালবেলা বেশ এরকম রুটি, বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা দারুণ লাগে না। কালকে বিশ্ব আমাকে বলেছিল যে সকালবেলার জন্য একটু রুটি, বেগুন ভাজা করে রেখো, আর ডিম সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিও। তো যাই হোক, কালকে একটা গন্ডগোল হয়ে গেছে। সে রাজদীপকে পড়াতে পড়াতে রুটি করতে করতে আমার 9:30 বেজে গেছে, আর রুটি, বেগুন ভাজা সব কিছু করে উঠতে উঠতে 10টা বেজে গেছে, জল চলে গেছে, ডিম সেদ্ধটা হয়নি। তো বাড়িতে গিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দেবো। তো ওভারঅল বেশ ভালোই খেলাম সকালে ব্রেকফাস্টটা এরকম রোদের মধ্যে। শীতকালে রোদ খুব মাস্ট, ভিটামিন ডিটা ভীষণভাবে দরকার। সকাল থেকে এই 10টা, 10:30 পর্যন্ত রোদটা অবশ্যই লাগানোর চেষ্টা করবে, কারণ আমাদের অভাবটা বেশি পাওয়া যায়, তো অবশ্যই রোদটা লাগানোর চেষ্টা করবে। আর আমার তো ভীষণ ভালো লাগছে এরকম রোদের মধ্যে, কিন্তু মনটা একদিক দিয়ে খারাপ যে যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা আমার হয়নি। তো চলো, টাইম হয়ে এসেছে রাজদীপের ছুটি হওয়ার, ওকে নিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নেব। টাটা।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে, সবটা তো শেয়ার করা সম্ভব হয় না। আর রাজদীপের পরীক্ষা চলছে, এক্সাম চলছে, ফাইনাল এক্সাম। তো এখন বেশ সকালবেলায় আমাকে উঠতে হয়, ওকেও উঠতে হয়। আর উঠে এদিকে মোটামুটি সমস্ত কিছু করে নিয়ে গুছিয়ে টিফিন করে নিয়ে তারপরে ওকে নিয়ে আমি বেরিয়ে যাই। আমাদের বাস আসে 5:50 আমাদের বাস আসে। আর ওই 6টার মধ্যে আমরা বাসে উঠে মোটামুটি 6:10-15 নাগাদ আমরা স্কুলে ঢুকে যাই। তো আজকে ছিল হচ্ছে হিন্দি পরীক্ষা, আর আজকের এক্সামটা 50-এ ছিল, সেই জন্য আজকে আমরা ছুটির সময় বাস পাবো, কিন্তু সেই গিয়ে 10টা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তো আমি আর অতক্ষণ পর্যন্ত ওয়েট করিনি। আর যেহেতু আজকে বিশ্বর দুপুরে ডিউটি, তো ও বলল যে তাহলে পরে আমি তোমাদেরকে নিয়ে আসবো, ওই জন্য ও গেছিলো আমার সাথে। আর যাই হোক, ওখানে রুটি, বেগুন ভাজা সমস্ত কিছু নিয়ে গেছিলাম আমি আর বিশ্ব, ওখানে ব্রেকফাস্ট করেছি। আর এখন বিকেল বাজে হচ্ছে 4টে। আর এখন আমি একটুখানি বসেছি আমার গ্রিন টিটা নিয়ে। এখনও বাইরে মোটামুটি একটু আলো আছে। আর এখন শীতকালের বেলা মানেই হচ্ছে এই 4:30, 4:45 বাজলেই বাইরে পুরো অন্ধকার হয়ে যায়। তো এখনও অন্ধকার হয়নি, এখনও বেশ আলোই আছে। আর এখন আমি আমার গ্রিন টিটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে একটু প্রাণায়াম করব, একটু চ্যান্টিং করব, মেডিটেশন করব। কারণ এখন যেহেতু আমাকে অনেক ভোরে উঠতে হয় আর এতক্ষণ টাইম আমাকে স্কুলে দিতে হয়, আবার বাড়িতে এসে সমস্ত কিছু করা, তবে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে, অবশ্যই সেটা বলতেই হবে। তো না হলে ছেলেকে এইরকমভাবে এতটা দূরত্বে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাটা আমার পক্ষে সম্ভব হতো না, পরীক্ষার টাইম এতটা টাইম ওখানে থাকা। তো যাই হোক, আর এই জন্য আমি বিকেলে যে ইভিনিং ওয়াকিংয়ে যে যেতাম সেটা এখন স্টপ রেখেছি। আর খুব একটা যে হেভি এক্সারসাইজ আমি এই সময় করছি সেটাও না, কারণ আমার শরীরের ওপরও খুব মানে স্ট্রেস যাচ্ছে, একটু পরিশ্রান্ত হচ্ছি আমি। তো এই সময় আমি খুব হালকা ফুলকা এক্সারসাইজই রেখেছি। আমি এই সময় প্রাণায়ামটার ওপরে, ব্রিদিং এক্সারসাইজের ওপরে জোরটা দিয়েছি, কারণ শীতকাল আসছে। তোমাদেরকেও একটা কথা বলার, যে শীতকাল পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তো এই সময় না সর্দি, কাশি, বিভিন্ন রকমের এসব ঠান্ডা লাগার প্রবলেমগুলো হয়। তো এই সময় তোমরা যতটা পারবে একটু ব্রিদিং এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে, প্রাণায়ামটা একটু বেশি বেশি করে করার চেষ্টা করবে। সেখানে ভস্ত্রিকা আর অনুলোম বিলোম, এই দুটো প্রাণায়াম একটু বেশি করে করার চেষ্টা করবে। যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, কি যাদের চট করে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে, তোমরা ভস্ত্রিকা প্রাণায়ামটা অন্তত 150 বার করবে। যাদের মাইগ্রেন আছে তারাও কিন্তু 150 বার কাউন্টিং করে কিন্তু ভস্ত্রিকা প্রাণায়ামটা করবে। অনুলোম বিলোমটা অন্তত 250 বার করার চেষ্টা করবে কাউন্টিং করে। আর একটু ভ্যাপার নেওয়ার চেষ্টা করবে এই ঠান্ডা ওয়েদারে। আর একটু গরম জল, সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা যদি একটু গরম জল খেতে পারো, আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও এই আধা ঘন্টা আগে একটু গ্রিন টি হোক, কি একটু উষ্ণ গরম জল হোক, বা যাদের প্রচণ্ড মোটাপা রয়েছে তারা যদি একটু গরম জলের মধ্যে দারচিনির গুঁড়ো ফুটিয়ে নিয়ে যদি সেই জলটা খাও, এতে তোমাদের শরীরটাও ভেতর থেকে বেশ একটু হিট হবে, আর তোমাদের মোটাপাও কিন্তু অনেকটা বেশ কমবে। তো এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করবে। তো আজকে আমি আমার ভিডিওটা খুব একটা বেশি লং রাখিনি, ছোট্টর মধ্যেই রেখেছি। আর আজকে দুপুরে আমি আমাদের বাড়িতে কি জানো তো, একটু চিকেনটা একটু বেশি হয়, তো আজকে দুপুরে চিকেন হয়েছে, চিকেন রান্না করেছি। আর রাত্রিবেলা আমি চিকেনটা খাবো, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমি আজকে একটু ভেজ পোলাও টাইপের করব, সেটা ব্রাউন রাইসে, অবশ্যই হোয়াইট রাইসে নয়। আমি শখ করে একটু ব্রাউন রাইস নিয়ে এসেছিলাম খাবো বলে, তো একটু ব্রাউন রাইস সবজি পোলাও করব। আর তার সাথে একটা মাছকে আমি একটু গ্রিলড করে, মানে একটু পুড়িয়ে খাবো, আমার ভীষণ অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল। যাই হোক, সেটা আজকে আমি দুপুরে খাবো। আর চিকেনটা আমি রেখে দিয়েছি, চিকেনটা আমি রাত্রিবেলা খাবো। আর আজকের ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কিরকম লাগে আমাকে জানাতে একদম ভুলো না। আর যেতে যেতে একটা কথাই বলবো, যে শীতকালটাকে
পুরোপুরিভাবে ভালোভাবে এনজয় করো। শীতকালে বাজারে গেলে চারিদিকে রং বেরঙের সবজি, রং বেরঙের ফল, তো সেগুলোকে অবশ্যই মিস করবে না। প্রচুর সবজি খাও, ফল খাও, সিজনারি ফ্রুটস খাও। যেমন কমলা লেবুটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে, পাতি লেবুটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, মানে ভিটামিন সি এর ভান্ডার হচ্ছে আমলকি। যদি নিজের বয়সকে কম করে রাখতে চাও, ধরে রাখতে চাও, তো অবশ্যই প্রত্যেক দিন আমলকি খাও। আর নিজের স্কিন ভালো রাখতে গেলে ভিটামিন সি তো অবশ্যই মাস্ট রাখতেই হবে। আর শীতকালে কিছু মানুষের এটা একটা ব্যাড হ্যাবিট আছে, তারা না জলটা কম খায়, তো ভেতর থেকে না ভীষণ ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেশনও হয়ে যায়। তো অনেক সময় হয় কি জানো তো, শীতকালে না আমাদের পেট গরমটা বেশি হয়, পেটের প্রবলেমটা একটু বেশি হয়, কারণ আমরা যা পাই আমরা তাই খাই, ঢাকা ঢুকি চাপাচুপি দিয়ে থাকি। তো এই সময় একটু ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে, যেমন একটু মেথি ওয়াটার, যাদের প্রেশার লো নেই তারা মেথি ওয়াটার, একটু ডাবের জল, একটু আখের রস, এগুলো খাওয়ার চেষ্টা করবে। আর একটু জলটা বেশি করে খাবে, কারণ বাই চান্স যদি তোমাদের কোনো শরীর খারাপ হয় কি লুজ মোশন হয়, ধরো খুব বমি হচ্ছে, তো সেই মুহূর্তে তোমরা যেন পুরোপুরি তোমাদের শরীর যেন ডিহাইড্রেটেড না হয়ে যায়। তো আমি খুব শিগগিরই একটা সারা দিনের ডায়েট প্ল্যানের ওপরে ভিডিও নিয়ে আসবো, তার সাথে তোমাদেরকেও শীতকালে কি তোমরা কিরকম রাখতে পারো ডায়েট, তোমাদের খাওয়ার দাওয়ার সবটাই তোমাদের জন্য নিয়ে আসব। আর তো চোখ রাখতে একদম ভুলো না, আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আমার একটা কুকিং চ্যানেল রয়েছে সুমিতাস কিচেন 09, সেখানে আমাকে ফলো করতে পারো তোমরা। আর আমি বলবো যে পেট ভরে খাও, মাইন্ডফুল ইটিং করো। ওই ডায়েট করছি মানে সব ছেড়ে দেব, সেদ্ধ খাবো, এই জিনিসটা মাথার মধ্যে একদম এনো না। তো চলো আর বেশি কথা বলবো না, তোমাদের থেকে ঝট করে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। শীতকালটাকে অবশ্যই এনজয় করো, আউটডোরে যাও, ঘুরে এসো, মনকে খুশি করো। আর যাদের আমার মতন এরকম কচি কাঁচা ছানা পোনা আছে, তাদেরও নিশ্চয়ই পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে, তো বাচ্চাদেরকে নিয়ে একটুখানি ঘুরতে যাও, আউটডোরে যাও, যাতে ওদেরও খুব ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।